বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি, অবশ্যই। জি। জি, তাহলে আমি শুরু করছি। গত ক্লাসে ফার্স্ট ইন্ট্রোডাকশন একটা ক্লাস ছিল। তো সেখানে আমরা দেখেছিলাম খুব কিভাবে রিইনফোর্সমেন্টটা করতে হয়। হ্যালো, হ্যালো, এখন শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। তো আমরা আজকে সেকেন্ড ট্রেনিং শুরু করছি। আজকে যেটা আমরা দেখাবো, আজকে আপনাদের অনেকগুলো কোশ্চেন ছিল, সেগুলোর অ্যান্সার দেওয়া হবে। আর আজকে আমরা পুরো বিল্ডিং এর স্টার্ট থেকে শুরু করব। আমি তো জানি না করে এই যে যা যা লাগবে সবগুলা, হ্যাঁ সবগুলা, সবগুলা বলতে এটা কেটে দিলেই হবে। এই যে আইসি শুরু করছি। আপনারা একটু স্ক্রিনটা খেয়াল করেন। আমাদের শুরুতে যে জিনিসটা আমাদের এখন করতে হয় সেটা হচ্ছে আমাদের ইউনিটটা সিলেক্ট করতে হয়। তো আমরা এখানে একটা স্মার্ট মুভ দিব। নরমালি আমরা যখন নিউ একটা টেমপ্লেট প্রজেক্ট খুলি তখন আমরা এখানে এই অপশনটা দেখতে পাচ্ছি, ডিফল্ট মেট্রিক। তো এটাকে আমরা যখন আমরা তো আমাদের কাজটা হচ্ছে স্ট্রাকচারাল। তো আমরা এটাকে স্ট্রাকচারাল আমরা নিয়ে আসতে চাই। যেটা করতে হবে সেটা হচ্ছে আচ্ছা, তো এখানে যে দুটো অপশন থাকে সেটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ইংলিশ ইম্পেরিয়াল। তো নরমালি আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস এই অপশনটা নেই। তো গত ক্লাসে যে জিনিসটা আমরা দেখেছিলাম সেটারও আজকে পুরো রিভিউটা থাকবে ইন ডিটেলস। তো আপনারা সবাই হয়তো একটু মনোযোগ দিবেন। আর আচ্ছা, আমরা যেটা বলেছিলাম যে আমাদের লেভেলের অ্যানালিটিক্যাল যে প্রশ্নগুলো যেগুলো আমার দরকার নেই সেগুলো আমরা ডিলিট করে দেব। আমি কিবোর্ডে ডিলিটটা অপশন প্রেস করছি। আর 3D ভিউজ এ যে জিনিসটা করি সেটা হচ্ছে 3D টা আসলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে 3 কে নিয়ে অ্যানালিটিক্যাল মডেলটা। ওকে, তো এখন আমরা ইউনিটটাকে একটু ফিক্সড করে ফেলবো, দেখি সেটা কিভাবে করা যায়। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশনস এ যাব। এটা হচ্ছে আমাদের অপশনস। অপশনস এ আমরা ফাইল লোকেশন এই ট্যাবে যাব। দেন এখানে একটা অ্যাড ভ্যালু অপশন আছে, এটাতে ক্লিক করব। আচ্ছা, তো আমরা প্রত্যেকবার যাতে আমাদের ঘুরে ঘুরে ব্রাউজ করতে না হয়, তো আমরা যেই ইউনিটটা নিয়ে থাকি স্ট্রাকচারাল অ্যানালিসিস ডিফল্ট ম্যাট্রিক্স সেটা আমরা সিলেক্ট করে দেব এখানে। আচ্ছা, জি। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করলাম এবং এটা আমরা প্রায়োরিটি লিস্টে উপরে রেখে দিতে পারি আপস এন্ড ডাউনস। ঠিক আছে, দেন ওকে দিয়ে আমরা বের হয়ে আসি। আচ্ছা, তো আমি একটু দেখে যে জিনিসটা আমি চেঞ্জ করেছি সেটা কিভাবে আসে। এই যে দেখুন, এখন নিউ প্রজেক্টে আমাদের এখন ঠিক ডিরেক্টলি আমাদের ডিফল্ট ম্যাট্রিকের পাশে স্ট্রাকচারাল অ্যানালিসিস ডিফল্ট ম্যাট্রিক
চলে এসেছে। আচ্ছা, আরেকবার দেখাবো। আচ্ছা, ওকে, দেন আমরা এখন লেভেল 1 এ আছি। আর আমি আজকে আপনাদের জন্য একটা যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইটাস এর একটা আইএফসি ফাইল, যেটা আমি এখন রেভিটে ডিরেক্টলি এক্সপোর্ট করে আমরা ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারি। তো সেটা করতে হলে যেটা করতে হবে, আইএফসি ফাইল যেটা নিতে হবে সেটা হচ্ছে ওপেন, সবাই ওপেনে যাবেন, দেন আইএফসি ফাইল, এই যে এই আইএফসি ফাইলটা আমরা এখন দেখতে পাচ্ছি, 5 স্টোরি বিল্ডিং। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা দেখবো, আজকের ক্লাসে কি দেখবো সেটার একটু ফলো আপ আমি একটু দেখে নিই, একটু দেখাচ্ছি। আজকের ক্লাসে যে জিনিসটা আমরা আইএফসি ফাইলটা আমরা রেভিটে কিভাবে এক্সপোর্ট করি, এন্ড দেন আমরা যেই ইনফরমেশন গুলো আইএফসি ফাইল থেকে নিব সেটার একটা ওভারভিউ, এন্ড দেন এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা মডেলটা তৈরি করব। তো আজকের মডেলে আমরা যেটা করব আজকের ক্লাসে সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম প্লেন কর্কিট ছিল, তারপর ফুটিং ডিজাইন ছিল এবং কলাম নেক ছিল। তো সে পর্যন্ত আমরা মডেলটা করার চেষ্টা করব, আর সেটার এনফোর্সমেন্ট ইন ডিটেল। আমার এখানে যে ডিজাইনটা আছে এই ডিজাইনে যতগুলো ফুটিং আছে আমরা সবগুলো করার চেষ্টা করব। দেন আমরা হচ্ছে প্যারামিটার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রেভিটে। প্যারামিটার জিনিসটা হচ্ছে যে আমরা রেভিটের মডেলগুলোকে কিভাবে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, সেটা হচ্ছে প্যারামিটারের বিষয়বস্তু। তো প্যারামিটার নিয়ে আমি একটু পরে আলোচনা করব, দেখি আমাদের ফাইলটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আইএফসি ফাইল ফ্রম ইটেপস। ইটেপস আমি একটা ফাইভ স্টোরি বিল্ডিং ডিজাইন করেছি, সেটার আমি কলাম লেআউট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রজেক্ট ব্রাউজারে যাই। প্রজেক্ট ব্রাউজারে ফ্লোরসটা যদি অন করি, দেখি এখানে প্রত্যেকটা ফ্লোরের একটা লিস্ট দেওয়া আছে। এখানে বেজে আমরা আছি ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে আমরা কলাম লেআউটের সম্পূর্ণ ফার্স্ট ফ্লোরের কলাম লেআউটটা দেখতে পাচ্ছি এবং গিভেন ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড ফ্লোরে সেটার একটা ওভারভিউ আছে। হ্যাঁ, ইয়েস। গ্রেড বিম এর একটা ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। যদি আরেকটু রিয়েলিস্টিক ভিউ দেখতে চাই, এবং এখানে আমাদের আচ্ছা, ওকে। আর রুফ পোর্শনের অপশনটা এবং রুফটপ এটা আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই ডিটেলস থেকে আমরা কি কি ইনফরমেশনটা নিব সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডিটেলস এখন আমরা যদি একটু 3D ভিউতে যাই, বেজে আছে, এখন যদি আমরা 3D ভিউতে যাই, শেডেড করে দিলাম। আমি শিফট ক্লিক করে মাউসের হুইলটা নাড়াচ্ছি, সেটা জানেন। আচ্ছা, এখানে এখন যেটা দেখা যাচ্ছে যে কলামটা দেখা যাচ্ছে না। আমরা একটা অপশন জানি, আমার কার্সারটা একটু খেয়াল করবেন। কার্সারটা আমি যেখানে রেখেছি সেখানে দেখাচ্ছে রিভিল হিডেন এলিমেন্টস। এটা ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে কোন এলিমেন্টস গুলো এখন হিডেন আছে আর কোনগুলো রিভিল ছিল। আচ্ছা, তো অফ করে দেই। লেভেল 1, লেভেল 2 আমরা আরসি ফাইলটাকে এই ওপেন অপশনে গিয়ে আরসি ফাইলটা ওপেন করলাম। ইম্পোর্ট অপশনে এক্সপোর্ট অপশন আছে। আমরা যদি এটাকে আরসি নিতে পারি, পিডিএফ নিতে পারি, ক্যাট ফরম্যাট, তারপর এডব্লিউজি ফরম্যাটে নিতে পারি।
আমরা আইএফসি ফাইলটা নিব, আইএফসি ফাইল ওভাবে না যায় না, ওভাবে না যায়। ওকে, তো আমরা যে জিনিসটা জানি কুইক অ্যাক্সেস টুলবারে আমরা ক্লোজ আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, না ইটেক্সে আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্ট অপশনে যাব ইটেক্সে, দেন আমরা আইএফসি চুজ করে আইএফসি ফাইলটা আমরা কম্পিউটারে সেভ করে রাখবো। ঠিক আছে? আচ্ছা, ওকে, তো এই যে ইনফরমেশন গুলো আমি নিব সেটার একটা ওভারভিউ আমি আপনাদেরকে দেখেছিলাম আমার প্রেজেন্টেশন ফাইলে। এখান থেকে আমরা এই অপশনটা নিব, আমাদের গ্রিড অপশনটা ড্র করতে হবে, কলামগুলো কোন কোন লোকেশনে আছে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আর আমরা 3D ভিউটা তো অবশ্যই দেখেছি, আর আমরা এই ভিউটা দেখব, এটা হচ্ছে এলিভেশন ভিউ। এলিভেশন ভিউ এর এই ইনফরমেশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমার নেক্সট স্লাইডে একটা আছে যে আমরা টার্গেটলি এইভাবে আমাদের এলিভেশনটা সাজাবো। ওকে, আচ্ছা, আমি ফার্স্ট ফ্লোরে যাই। আমি এখান থেকে কিন্তু কোনো মডেল ড্র করব না, এটা জাস্ট একটা আইসি ফাইল। আমি এটাকে পুরো সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে, দেন লেভেল 1 এ যাব, দেন কন্ট্রোল ভি দিয়ে আমি এটা কপি করে নেব। নতুন নতুন ফাইল দিয়ে ওপেন করে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আমি ভালোভাবে পজিশন করতে পারছি। আচ্ছা, কার্সারে খেয়াল করে দেখুন মডিফাই মডেল, মডেল গ্রুপস, সেখানে আমি ফিনিশ ক্লিক করে দিলাম, আমার একটা কপি হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রিড সিলেক্ট করা। উম, ওইটাতে তো ওই ফাইল আসবে, এটা আহ, ওইটা আলাদা ফাইল। এখন কথা হচ্ছে যে আমরা যে ইউনিট, হ্যাঁ হ্যাঁ, আমরা যে ইউনিটটা সিলেক্ট করেছি ওটার ইউনিট কিন্তু সেম না, আইএফসি ফাইলের ইউনিট কিন্তু সেম না। পারছেন? এখান থেকে আমরা জাস্ট লোকেশনটা কপি করেছি। আর একটু দেখিয়ে দিই, আপনার প্রশ্নের উত্তরটা একটু ক্লিয়ার করে দিই। এখানে একটু খেয়াল করে দেখুন, প্রজেক্ট ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি ফ্লোর প্ল্যান, কিন্তু আমাদের লেভেল 1 এ আমরা স্ট্রাকচারাল প্ল্যান নিয়ে কাজ করব। আচ্ছা, তো আমি একটু দ্রুত করার চেষ্টা করি। আমরা ডেটা প্ল্যান থেকে আমরা গ্রিড নিয়ে এসেছি। তো গত ক্লাসে একটা প্রশ্ন ছিল এরকম যে যখন আমরা গ্রিড সিলেক্ট করি তখন স্যার কোশ্চেনটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, হ্যাঁ হ্যাঁ, লেভেল 2 তে আমরা যাই। হ্যাঁ, আচ্ছা, এইখানে এই যে একটা অপশন আছে 3D, এটার মানে হচ্ছে আমি থ্রি ডি অন করে যদি 2D তে করি এবং যদি চেঞ্জ করি সেটা সব স্টেজে আসবে না। ঠিক আছে? আর যদি 3D তে চেঞ্জ করি তাহলে সবগুলোতে আসবে। আচ্ছা, এখন লেভেল 2 তে আছে। এখন আমরা হরাইজন্টাল গ্রিডটা ড্র করে ফেলি।
আমরা এখানে সাইনটা চেঞ্জ করে দিই। দেন এখন প্রত্যেকটা গ্রিড আমরা তখন অ্যালফাবেটিক অর্ডারে আমরা পাবো। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। আচ্ছা ওকে, তো এখন আমাদের গ্রিড ড্র করা হয়ে গেল। তো আমরা এখন যা আছে যে ফাইলগুলো কপি করেছি সেগুলো আমরা এখন রিমুভ করে দিব আলাদা করে। তো আমরা জানি আমরা যদি প্রত্যেকটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করার পর আমরা যদি ফিল্টার অপশনে যাই, ফিল্টার আমরা দেখতে পাচ্ছি কলামস, জেনারেট মডেলস এবং গ্রিডস। তো যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল গ্রিডটাকে করা, গ্রিডটাকে ড্র করা, তো আমরা চেক নাম দিব, দেন শুধু গ্রিডটাকে অফ রেখে বাকিগুলোকে আমরা ক্লিক করব, অ্যাপ্লাই দেন ওকে। আচ্ছা এগুলো এখন ক্লিক করা আছে, আমি যদি এখন ক্লিক অপশনটা চাপ দিই, আমাদের যে জিনিসটা দরকার ছিল, গ্রিডটা দরকার ছিল, সেই গ্রিডটা আমরা ড্র করে ফেলতে পারবো। হ্যাঁ, 1F থেকে কপি করে লেভেল 1 এ নিয়ে আসছি। ওকে, এখন আমরা ডাইমেনশনটা দেখে নিই, কুইক অ্যাক্সেস টুলবার থেকে ডাইমেনশনগুলো একটু দেখে নিই। হ্যাঁ, দুটা বাউন্ডারি আমাকে সিলেক্ট করতে হবে, দেন আমাকে পজিশনটা সিলেক্ট করতে হবে। আমি যদি একটু উপরে সিলেক্ট করি তাহলে উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর শর্টকাট অপশন আমাদের আছে, যে DI দেই, যেন আমরা ডাইমেনশনটা অন করে দেবো। এখন শর্টকাট নিয়ে যেই ব্যাপারটা আমি এখন একটু বলতে চাই, আমরা চাইলে এখন আমার ম্যানুয়ালি শর্টকাট গুলো আমাদের নিজেদের পছন্দ অনুসারে সিলেক্ট করতে পারি। তো আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমরা একটু দেখাই। ফাইল অপশনে গিয়ে অপশনে আমরা যাই, সেখান থেকে আমাদের এই ফাইল লোকেশনস, এখানে আমরা ইউজার ইন্টারফেসে যখন যাব তখন দেখবো কিবোর্ড শর্টকাটস, কাস্টমাইজে আমরা ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলো লিস্ট আছে, আমরা যদি মডিফাই করতে চাই শর্টকাট হচ্ছে এমডি, প্রপার্টিস যদি যেতে চাই পিপি, লিস্ট অনেক বড়। তাহলে নরমালি যেটা দেখেছিলাম যে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে বিজি যেটা, সেটা ওই যে মডেল লাইন যেটা এলআই প্লেস কম্পোনেন্ট সিএম, আচ্ছা এগুলা কিন্তু আমরা এখন চেঞ্জ করতে পারি চাইলে। আমরা নিউ প্রেস কি দিয়ে চেঞ্জ করতে পারি, তবে আমি অ্যাজ ইউজুয়াল যা আছে সেটাই রাখার চেষ্টা করব, আমি এটাতে অভ্যস্ত আর কি। আচ্ছা, সেটাই আমি শর্টকাটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যখন আপনারা খুবই এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনাদের শর্টকাট খুবই দরকার হবে। এখান থেকে আপনারা নিজেদের পছন্দ অনুসারে শর্টকাট গুলো বানিয়ে দিন। ওকে, আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি। এই অপশনটা যে আমাদের আছে সেটা আমি একটু রিভিউ করে দিয়ে গেলাম। আর কলামের সেন্টার না, ঠিক আমরা গ্রিড গুলোকে, আমি আবার একটু দেখিয়ে দিই গ্রিডটা কিভাবে গেছি। আচ্ছা, আমরা যখন গ্রিডটা শো করবো তখন যে কোনো জায়গা থেকে নিব। আমাদের দেখে আমার কার্সারটা একটু খেয়াল করে দেখেন, আমি গ্রিডটা ড্র করতেছি যাতে এই ডিসটেন্স এবং এই ডিসটেন্সও যেন কলাম টু কলামের ডিসটেন্স যেন আমি পেয়ে যাই।
আমি যখন এখানে কার্সর দিব এটার মিডল পয়েন্ট কিন্তু আমাকে শো করতেছে এন্ড পয়েন্ট এবং মিডল এ কিন্তু শো করতেছে। এখান থেকে আমরা গ্রিডটা নিয়েছি। হ্যাঁ। আপনি কোন ফ্লোরটাতে আছেন তাহলে? আচ্ছা, থিম থিম ইম্পর্টেন্ট না, আমাদের কলামের পজিশনটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখাচ্ছে না সেটা, আমি ক্লাস শেষে এটা একটু আপনাদের পার্সোনাল কম্পিউটার গুলোতে একটু দেখি। ভিজিবিলিটি গ্যাপস, হ্যাঁ এটা খুব ভালো কথা বলেছেন। যদি দেখি এখানে আমাদের এই অ্যানোটেশন ক্যাটাগরিজ আছে, আমাদের কিছু ক্যাটাগরিজ সেখানে যেমন ধরেন হচ্ছে আমরা ফিল্টার লিস্টে একটু ছোট করে দেই, শুধু স্ট্রাকচারে আমরা কি কি পাই, এখানে কি কি দেওয়া আছে ভিজিবিলিটি গ্রাফিক্সে। আপনারা যদি একটু মিলিয়ে নিতে চান আপনাদের সাথে আমার মডেলটার মিল আছে কিনা একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, ঠিক ঠিক করে আছে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ইস্যু না, আমরা একটু আগে যাই। আচ্ছা, লেভেল 1 আমাদের এই ডাইমেনশন গুলো আমরা একটু clear করি। ফাংশনাল বিল্ডিংটা খুবই সিম্পল করার চেষ্টা করেছি যাতে কম সময়ের মধ্যে আমরা মডেলটা করতে পারি। আমাদের মডেল করাটা হচ্ছে সবচেয়ে বড় ফোকাস। আমরা যখন মডেলটা করতে পারবো নিজের হাতে তখন আমরা কিন্তু একটু কনফিডেন্স পাবো এবং অনেক কিছু জিনিস আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে? আর নরমালি আমরা যেটা আসলে কিছু ইনস্ট্রাকশন দিই, ইউটিউবে দেখার চেষ্টা করি, যেগুলো হচ্ছে কোনো স্টেপ বাই স্টেপ করা হয় না। তো আমাদের কাছে একটু কনফিউশন বাড়ে আর রেমিডির উপর একটু ফ্রাস্ট্রেশন চলে আসে। তো আমি এখানে যে জিনিসটা চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাদের ভিতরে যাতে ফ্রাস্ট্রেশন যাতে না আসে। আমি স্টেপ বাই স্টেপ একটা সিম্পল ফার্স্ট লেয়ার বিল্ডিং মডেল করে দেখাবো, আর আপনারা যদি আমার সাথে সাথে মডেলটা করতে পারেন সবচেয়ে ভালো হবে। স্যার এখন আমরা একটু দেখি আমাদের পিপিটিতে আমার কিছু ফাইলে এই ফাইলটা আছে। এখানে কলামের কিছু ডাইমেনশন দেওয়া আছে। তো আমরা ফার্স্টে প্লেন কন্ক্রিটটা ড্র করব, দেন ফুটিং ড্র করব, দেন কলামগুলো ড্র করব। ওকে, তো আমাদের পেজটা এখন আর লাগবে না, আমি অফ করে দিচ্ছি। আমাদের এটা আমাদের এই দুটো আমাদের গ্রিডটা কমপ্লিট। এখন আমরা যে জিনিসটা করব সেটা আমাদের এখন এখানে দেওয়া আছে। এখানে যেটা ফুটিং এর সাইজ যেটা 182.8.6, আর এটা হচ্ছে স্কোয়ার। তো দুটোর ডাইমেনশন সেম। আমি একটু ফ্র্যাকশন রাখার চেষ্টা করেছি যাতে আমরা ফ্র্যাকশনের বিষয়গুলো, রেভিটের ফ্র্যাকশনের বিষয়টা একটু ইম্পর্টেন্ট, এটা যেন দেখাতে পারি আর কি। আচ্ছা, তো প্রথম ফার্স্ট ক্লাসে যেটা আমরা ফুটিংটা ডিজাইন করার সময় যেটা দিয়েছিলাম, প্রথমে আমরা এখানে কিন্তু প্লেন কনক্রিটটা ড্র করব। আচ্ছা, তার আগে যেটা আমি একটু দেখে নেই আমার এলিভেশন ভিউতে কিরকম আছে। আচ্ছা, এলিভেশন ভিউতে কিছু জিনিস আছে যেগুলো একটু রিমুভ করা দরকার। ফুল সিলেক্ট করে ফিল্টার নিয়ে আমি শুধু অনলি এখন আমার যে জিনিসটা দরকার টেক্সট নাম দিব। কোন জিনিসটা আমার দরকার, আমার স্ট্রাকচারাল ফ্রেমিং এই জিনিসটা রিমুভ করা দরকার। গ্রিড থাকবে, লেভেল থাকবে। তো এই দুটো আমাদের আনটিক থাকবে, স্ট্রাকচারাল ফ্রেমিং এটা আমরা সিলেক্ট করে রাখবো। দেন অ্যাপ্লাই। ওকে, এগুলো আমাদের সব সিলেক্ট করা আছে।
আমি কিবোর্ডে ডিলিট প্রেস করলাম। আচ্ছা, তো এখন আইএসএফএল এর কোনো কিছুই এখন আমাদের এই ফাইলে নেই। এখন আমরা খুব ইজিলি মুভ করতে পারি। এটা হচ্ছে আমাদের নর্থের এলিভেশন আর লেভেল 1 এর গ্রিড লাইন। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি এখন ফুটিং এ চলে যাব, ফুটিং ডিজাইন করব। কেন সেটা আমি একটু ব্যাখ্যা করছি পরে। তো ফুটিং এর প্রথম এখানে কয়টা ফুটিং আছে সেটা একটু দেখে নিই। F1, F2, F3 এবং CF1। এই চার্টে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে স্কয়ার ফুটিং এবং থিকনেস আমি দেখেছি 281 381 আর এই থিকনেসটা সেম F1 এর এটা রেক্ট্যাঙ্গুলার ফুটিং F2 এটা স্কয়ার ফুটিং এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফুটিং। আচ্ছা, তো আমরা 4 ধরনের ফুটিং পাচ্ছি আর এখানে রেইনফোর্সমেন্টের একটা ইনফরমেশন দেওয়া আছে। আমি এখানে ফ্রি রেখেছি এখানে কয়টা নরমালি আমরা এখানে 6টা দিব 6টা করে দিব আর 16 মিলি রেইনফোর্সমেন্ট দিব আর ইলেকট্রো সেন্টারের একটা ডিসটেন্স থাকবে 152 mm। ওকে, তো আমরা এখন যে ফুটিং এর সাইজগুলো একটু দেখে নেই 1828.8 স্কয়ার ফুটিং। আমরা ফুটিং অপশনে যাই, আইসোলেটেড ফুটিংটা সিলেক্ট করলাম। আচ্ছা, এটা সিলেক্ট করার সাথে সাথে আমরা এই জিনিসটা কিন্তু খেয়াল করব এই যে রিপোর্টের নিচে যে অপশনটা আছে। আচ্ছা, এখানে রোটেট আফটার প্লেসমেন্ট এই অপশনটা আছে, এটা নট ইম্পর্টেন্ট মানে এর মানে হচ্ছে যে আমি যদি টিক রাখি তাহলে আমি এটা ক্লিক করার সাথে সাথে এটা রোটেট করবে। আমরা এর আগেও কিন্তু ফার্স্ট ক্লাসে একটা জিনিস দেখেছিলাম যে স্পেস বার দিলে আমরা এটা রোটেট করতে পারি। আর আমাদের কিন্তু মডিফাইড রিবনে কিন্তু রোটেট করার অপশন আছে। তো আমরা তিন ভাবে কিন্তু আমাদের ম্যাটেরিয়াল গুলোকে রোটেট করতে পারি। আচ্ছা, লেভেল 1 আমি এখন আছি। আমি যদি এখন এখানে প্লেসমেন্টটা করি আমরা প্রপার্টিসে দেখুন, প্রপার্টিসে হচ্ছে আমার হাইট অফসেট হচ্ছে 0.0। তো হাইট অফসেট ব্যাপারটা নিয়ে আমি আলোচনা পরে করব, কিন্তু আমি এখনই বলে দিতে পারি হাইট অফসেট ব্যাপারটা হচ্ছে আমরা যখন কোনো একটা লেভেলে যখন থাকবো এবং নর্থ একটু আগে করে রেখেছি এই লেভেলে যখন থাকবো এই লেভেলে থাকার সময় আমার যে হাইট অফসেট মানে হাইট অফসেট অথবা টপ বেস অফসেট অথবা টপ অফসেট এটাই বলে সেটা হচ্ছে আমি এই লেভেল থেকে কত নিচে নামবো এবং কত উপরে যাব। এটাই হচ্ছে এই দুটো ইন্ডিকেশন ক্লিয়ার করে। আমরা যখন একটা কলাম ড্র করার চেষ্টা করবো তখন আমি ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। তো এখন আমি ফুটিংটা দেখি, ফুটিংটা ড্র করি। না, প্রপার্টিজ আমরা যেটা দেখতে পাচ্ছি F14 রেক্টাঙ্গুলার। তো আমরা এডিট টাইপে যাব। আমাদের এখানে ইনফরমেশন কি বলছে, ইনফরমেশন বলছে হচ্ছে F1। আর আমি যে জিনিসটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমি পুরোটা টাইপ করার চেষ্টা করি। দেখুন আমি কিভাবে করছি। তো আমি ডুপ্লিকেট অপশনটা নিয়ে নিই F1 1828.8 x 1828.8। ওকে, নতুন একটা টাইপ ফুটিং এর ম্যাটেরিয়াল ক্রিয়েট করা হয়ে গেল। 381 ছিল আমাদের হচ্ছে থিকনেস। উইথ হচ্ছে আমাদের স্মল যে পোর্শনটা, তো এটা যেহেতু স্কোয়ার শেপ তো 1828.8 দিব and then 1828.8। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আমি আপনাদের একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটা শর্টকাট। যেহেতু সময়টা কম তো আমি খুব দ্রুত আসলে মনে করার চেষ্টা করতেছি। তো শর্টকাটে আসলে যে জিনিসটা করব আমাদের কিন্তু ফুটিং এর নিচে একটা প্লেন কনক্রিটের অপশন আছে, এটা আমাদের ড্র করতে হবে। তো আমরা উইদাউট রেফারেন্স এটা কিভাবে ড্র করব সেটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। তো এখানে ফুটিং এর যেই ডাইমেনশনটা আমি দিয়েছি, তো নরমালি আমরা তো গত ক্লাসে দেখেছিলাম যে আমরা প্লেন কনক্রিটটা কিন্তু ফুটিং এর সাইজ থেকে একটু বড় হয়। ঠিক আছে, তো আমরা একটু 100 ধরে নিই, মিনিমাম 100 টা ধরে নিই এবং ফুটিং এর সাইজ গুলো আমি একটু 100 এক্সটেন্ড করে দিচ্ছি দুই পাশে। তো কেন করছি এটা আমি আপাতত বলছি, এরপরে দেখি আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারি। তো 100 যদি আমি প্লাস করে দেই
তাহলে হবে যে 1928 আর এখানে হচ্ছে 1928 অ্যাপ্লাই এবং ওকে। আমার কাছে এখন খেয়াল করুন, এটা হচ্ছে আমাদের F1 ফুটিং। আমাদের ফুটিং করতে হবে 4টা। তো এটা হচ্ছে আমাদের F1 ফুটিং। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। F1 ফুটিং যেটা ড্রপ হলো, এখন আমরা একটু আমাদের এলিভেশন ভিউ থেকে দেখে আসি যে আমাদের ফুটিং এর প্লেসমেন্টটা কোথায় আছে। তো আমরা এখানে একটু এডিট করে দেই 00 ফাউন্ডেশন লেভেল। ডোনেটশো দিয়ে দিব। আচ্ছা, এটা আমাদের ফাউন্ডেশন লেভেল আর এটা হচ্ছে জাস্ট একটা টেমপ্লেট করেছি, এজন্য গ্রিড লাইনের বাইরে আছে এটা। আমরা এখন ফাউন্ডেশন লেভেলে আছি। এটা হচ্ছে আমাদের F1। এটা আমরা আরেকটা ফুটিং করব, এডিট টাইপ। এখন আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করব, একটু দেখতে থাকুন। F2 তে আমাদের কত ইনফরমেশন আছে, সেটা হচ্ছে 2438.4 আর অ্যাজ ইউজুয়াল আগে যে ডাইমেনশনটা ছিল। তো এখানে আমরা 100 এক্সট্রা করব, সেটা হচ্ছে 2538.4 করব। আচ্ছা, আমি এখানে এই যে নামকরণের সময় কিন্তু নরমালি আমার যে ডাইমেনশনটা সেটা রাখার চেষ্টা করব। 2438 পয়েন্ট, আচ্ছা একটু দেখি 8.4 হচ্ছে বড়টা। এটা হচ্ছে এদিকে ডাইমেনশন 1828। ফুটিং সাইজ আমার সেম টু সেম আছে, তো এখানে আগে যেটা ছিল সেটাই থাকবে। এখানে আমি জাস্ট 253.4 অ্যাপ্লাই এন্ড দেন ওকে। এটা হচ্ছে আমরা F2 রেফারেন্স হিসেবে এইখানে রাখলাম। দেন আমাদের হচ্ছে F3। F3 তে সেম ডাইমেনশন, বাট এখানে নতুন একটা ডাইমেনশন 3657.6। অ্যাজ ইউজুয়াল আমরা আইসোলেট ক্রিয়েট করে এডিট টাইপস এ গিয়ে ডুপ্লিকেট, দেন F3 আমাদের ইনফরমেশন যেটা ছিল 2438.4 and দেখি আমার রিকলে আসবে 3658 3657.6। তো এখানে ডাইমেনশনগুলো ঠিক মতো দেওয়া আছে, আর এখানে এটা চেঞ্জ করতে হবে 2538.4 3657. ওকে, এটা হচ্ছে আমাদের F3। F3টা এখানে রাখলাম। দেন এডিটর দিয়ে আবার ডুপ্লিকেট CF1। আমাদের CF1 এর ডাইমেনশনটা একটু দেখে নিন 2438 2438.4 4876.8। Okay, 253.4। এখানে আমরা এটা করব 4976. এখন একটু সেভ করবো না, তবে সেভ করে রাখা ভালো। আচ্ছা, এটা আমাদের CF1। ওকে, এখন আমরা প্লেসমেন্ট করব। আমরা কপি টুলটা ব্যবহার করি। দেখুন, আমরা কার্সর যদি এখানে একটা মিড পয়েন্টে কিন্তু এটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, ঠিক।
আচ্ছা, রেভিটে যেটা হয় যে আমরা যদি মুভ করতে চাই, আমরা যে কোনো ফ্রেম থেকে যদি মুভ করতে চাই আমাদের কিন্তু আহ, আচ্ছা এটা আমার এই এরকম অপশন নেই, আমি একটু পরে এটা আপনাকে দেখিয়ে দেবো। হ্যাঁ, রেফারেন্স লাইন দিয়ে। আচ্ছা, তো আমরা এখন এটা দেখে নিই আমাদের চারপাশে যে কোন জায়গাগুলোতে F1 কোডিংটা আছে। আমরা একটু দেখে দিব রেজলিউশন ঠিক মতো যাচ্ছে কিনা। আচ্ছা, এটা এটা মিডলে যায়নি। আমাদের কলামের সেন্টার পয়েন্টে তো থাকে। যেটা চেঞ্জ থাকবে সেটা তো রেফারেন্স প্লেন দিয়ে করবো, সেটা আমি আসবো। অ্যাড্রেস দিয়ে যে কলমটা দেখাতে চাইছিলাম। কোডিং গুলো ডটে আসতেছে। আচ্ছা, আমরা CF1 কলমটা একটু পজিশনটা দেখে নিই।
এখানে আমরা যেটা করেছি কলমটা একটু মিডিল রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এরপর হচ্ছে F2 এর পজিশনগুলো একটু দেখে নিই। 1 2 3 তিনটা করে। এখানে আমাদের যে ফুটিংটা আছে এটা একটু রোটেট করতে হবে, তো আমরা জানি যে কিভাবে এটা হয়। আমরা স্পেস দিয়ে হ্যাঁ, হ্যাঁ, একবার সিলেক্ট করে তারপর সিএস, এটা হচ্ছে সিএস লেভেল। সিএস সিলেক্ট করার পর সিএস লেভেল ক্রিয়েট সিমিলার হবে, তারপর হলো হ্যাঁ। এখন ক্রিয়েট সিমিলার নিয়ে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যখন স্ট্রাকচারে ম্যাটেরিয়াল গুলো কপি করার চেষ্টা করি, তখন যেটা হয় যে শিডিউলিং এ আমরা তো শিডিউল করার জন্য করতেছি, তো সিএস করার সময় একটা প্রবলেম হয়। তো এখানে আমরা আলাদা করে একটু কষ্ট করে করব, এটার ব্যাখ্যাটা যখন আমরা শিডিউল করার সময় দেখবো। ঠিক আছে? কোনোভাবে করতে হবে হ্যাঁ, না। আলাদা আপনি আমাদের প্রত্যেকটা একটা ঠিক আছে। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কিন্তু 2020 থেকে রেভিটে আছি। এই ছয় মানে 6টা ভার্সনে 2025 এই 5 বছরে কিন্তু অনেক ভেরিয়েশন আসছে রেভিটে। এই জিনিসটা আগে করা যেত না, সেটা এখন করা যায়। তো এই প্রবলেম যেগুলা সেগুলা আমার মনে হয় সামনের বছরগুলোতে ঠিক হয়ে যাবে। মডেল করলে কোনো সমস্যা নেই, বাট এই শিডিউলিং এ যে একটু হ্যাম্পার হয়। ওকে, পুডিংটা রোটেট করলাম কিভাবে? হ্যাঁ, এটা হ্যাঁ, আমি যদি স্পেস করি তো এটা রোটেট হয়। আমি এখানে এই রোটেট অপশনটাও দিতে পারি, অথবা আমি যখন পিন সিলেক্ট করে কিন্তু এই যে কার্সারটা একটু দেখেন, রোটেট আফটার প্লেসমেন্ট, এটা দিয়েও রোটেট করতে পারি। তিনটা অপশন, তবে আমি প্রেফার করি হচ্ছে স্পেস বারটা। চা সাইজ আবার একটু, এটা একটু এই যে প্রপার্টিস, এটা CF1, এই যে এই সাইজটা, এটা লাস্ট কোর্স সিলেক্ট করা হয়েছিল। আচ্ছা, আমি এভাবেই বসাই। একটা ফর্ম কেটে তখন দেখা যাবে। আচ্ছা, কলাম দেখে তারপরে দেখাচ্ছি। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি যাতে মডেলটা করতে পারি আজকে। গত ক্লাসে রিইনফোর্সমেন্টটা যেন আজকের ক্লাসে একটু দেখানোর চেষ্টা করতে পারি। আচ্ছা, আমরা যে জিনিসটা করেছিলাম ফুটিং এর সাইজ কিন্তু আমরা বাড়িয়ে নিয়েছি, এটা কিন্তু অরিজিনাল ফুটিং সাইজ না, রেফারেন্স আমাদের যেটা আছে। আমরা এখন যেটা করব, আমরা যেটা দেখেছিলাম প্লেন কংক্রিট যখন আমরা ক্লিক করি তখন আমরা দুটো অপশন নিতে পারি, ফ্লোর এবং স্ল্যাব। তো ফ্লোর ক্লিক করে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রপার্টিস আমাদের জেনারেট একটা ফ্যামিলি আছে। তো আমরা এটাকে এই টাইপে যাব, ডুপ্লিকেট গিয়ে প্লেন কংক্রিট লিখবো, জানা দেব এই অপশনে গিয়ে এখানে চেঞ্জ করতে। জি, 75। ওকে, তো আমাদের এখন আমরা যে ম্যাটেরিয়ালটা আমাদের অলরেডি সেট করা আছে, আমরা এই ক্লিক ফর বাউন্ডারি রেক্টাঙ্গেল সিলেক্ট করে এখান থেকে আমরা চুজ করে নিলাম এবং
আচ্ছা আমি আবার একটু দেখাচ্ছি। ফ্লোর আমাদের অলরেডি কিন্তু কনক্রিটটা ক্রিয়েট করা আছে। আমাদের বাউন্ডারি লাইন থেকে আমরা লাইনও নিতে পারি, পিক লাইনও নিতে পারি, রেক্ট্যাঙ্গল নিতে পারি। যেহেতু শেপ গুলো হচ্ছে রেক্ট্যাঙ্গল, আমরা ইজিলি আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কিন্তু এখন আমি এটা করার পর আমি যখন এটা করব, দেখুন একটা জিনিস, এখানে কিন্তু আমাদের স্প্যান ডিরেকশনের একটা অপশন আছে, কিন্তু এখানে নেই। তো আমরা এই জিনিসটা করবো, আমরা আলাদা আলাদা আমাদের করতে হবে প্রত্যেকটাতে, যাতে আমার স্প্যান ডিরেকশনটা থাকে। তখন মনে যাবে কোনো একটা সবগুলা মানে এই পয়েন্ট গুলো কাজটা করতে আচ্ছা আমরা এখন একটু 3D থেকে দেখে আসি যে আমাদের প্লেন কনফিগারের পজিশনটা কোথায় আসছে। প্লেন কনফিগটা কিন্তু ফুটিং এর উপরে চলে আসছে, আর আনুষঙ্গিক যেগুলো এই রেফারেন্স, এগুলো আর আমাদের এখন দরকার নেই। আচ্ছা প্লেন কনফিগটা উপরে আসছে, আমরা প্লেন কনফিগ সিলেক্ট করে এইখানে আসবো। আমাদের হচ্ছে এখানে হাইট অফসেট 0.0 দেখাচ্ছে। তো আমরা লেভেলে যাই, এটা হচ্ছে আমাদের হাইট অফসেট, এবং হাই অফসেটটা একদম টপে আছে, 0.0 তে লেভেলে আছে। আমরা এখন যদি ফুটিং এর নিচে রাখতে চাই, ফুটিং এর যে থিকনেস সেটা আমাকে মাইনাস দিয়ে করতে হবে, মাইনাস 381। এটা আমরা খেয়াল করেছি। মানে আমি একটাই সিলেক্ট করেছি আর কি। সেম টু সেম। এখন আমরা ম্যানুয়ালি যদি 381 সিলেক্ট করে দিই, হ্যাঁ আমরা মডেলটার প্রত্যেকটার মডেল করব সেটা। হ্যাঁ আমি যদি এন্টার দিই তাহলে চলে আসবে। যেহেতু এখানে অপশন আছে রেক্ট্যাঙ্গল, না এটা তো রেক্ট্যাঙ্গল ট্যাগ দিয়ে আমি পাইনি। আমার তো আসলে ভালোই কোনটা? না এগুলো কিন্তু দই নেই আমরা আপনি নেই ঠান্ডা হচ্ছে। কপি পয়েন্ট শিডিউলিং এ দেখাবো যে কি প্রবলেমটা হয়।
এলিভেশন লেভেল সেকশন কেটে দেবে। আমি কি বলছি এই ক্লিক দেন আমি এন্টার দিচ্ছি। এমনি দেখানো যাবে। আমি ছিলাম অন্য কোনো বিষয় আছে কিনা যে ওকে ওটা আমরা সিও দিয়ে করি। আচ্ছা আমাদের হয়ে গেল। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই কোডিংটা সিলেক্ট করব, দেন এডিট ট্যাবে গিয়ে দেখুন সবগুলোতে কিন্তু আমাদের এরফান যতগুলো ছিল সবগুলো কারেক্ট ডাইমেনশনে চলে আসছে। এটা হচ্ছে আমাদের F2। এখন সেটা কমে দিল। এটা কোথায় মানে এই ডাইমেনশন চেঞ্জ করি না, এই dimension যেটা আছে সেটাই ছিল। দেখি তো একটু। আচ্ছা এটা চেঞ্জ করা হয়নি। আচ্ছা থাকুক, এটার ফ্রেম কনফিগ যেটা থাকুক। এখানে আমি যেটা চেঞ্জ করে দিই সেটা হচ্ছে 100 কমাই দিই। ওকে, আমরা এখন থ্রিতে যে থ্রি ভিউতে দেখতে পাচ্ছি আমাদের প্লেন কনফিগ এবং ফুটিং মডেল ক্রিয়েশন। আমরা ফাইন দিয়ে দিব। আচ্ছা এখন ফাউন্ডেশন লেভেল থেকে আমরা এখন কলামটা ড্র করে ফেলব। এলিভেশনে গিয়ে আমরা কিছু এডিটটা করে নিই। সরি, এটা যে কোনো একটা সিলেক্ট করে আমরা টানে নেব। আমি এটা করছি মাউসের দিকটা চেপে এটাকে। আচ্ছা এটা এখন আমাদের একটা যে প্রেজেন্টেশন ফাইল আছে সেখানে আমি এটা দেখে নিই। আমাদের ফাউন্ডেশন লেভেল ছিল হচ্ছে -1448। এরপরে হচ্ছে আমাদের টাইমিং লেভেল, এগুলো আমরা করব। আর সেকেন্ডটা আমরা এখন জিবি লেভেলটা করে দিই।
এখন আমাদের কলামের সেকশনটা আমরা দেখে নিই। আচ্ছা, এখানে কলামের সাইজটা দিয়ে দেওয়া আছে C1 এবং এখানে 3 ধরনের কলাম আছে। C1, ব্লু লাইনগুলো হচ্ছে C2 এবং ইয়েলো গুলো হচ্ছে C3। আমরা কংক্রিট ক্রমগুলো সিলেক্ট করে দিলাম। ডাইমেনশনটা দেখে নিই, 304.8 এগুলো হচ্ছে 1 ফিট। Duplicate the same as procedure C1 0.8. আচ্ছা, তো এখনো প্লেসমেন্ট করিনি। তো প্লেসমেন্ট করার সময় কিছু ইম্পর্টেন্ট জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা একটু আলোচনা করে নিই। আমার কার্সরটা খেয়াল করে দেখুন, মডিফাই প্লেস স্ট্রাকচারাল কলাম, রোটেট আফটার প্লেসমেন্ট, এরপর হচ্ছে ডেপথ, এরপর হচ্ছে একটা ফ্রম, আর এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে। আচ্ছা, তো এগুলো আমি একটু ভাবে ব্যাখ্যা করছি। রোটেট আফটার প্লেসমেন্ট এটা তো আমরা জানি, যদি আমরা ঠিক চিহ্ন দেই তাহলে এই কলামটা রোটেট হবে, যেহেতু এই কলামটা স্কয়ার শেপ, তো নট নেসেসারি। আর আমরা এখান থেকে ডেপথ মানে হচ্ছে আমরা যে লেভেলে আছি, আমরা ধরেন যেমন ফাউন্ডেশন লেভেলে আছি, সেখান থেকে নিচে চলে যাবে ডেপথ। আর হাইট হচ্ছে এর উপরে পজিশনটা হবে। আমরা হাইট সিলেক্ট করব, আর আমরা ইমিডিয়েট যে ফ্লোর লেভেলটা আছে সেটা সিলেক্ট করব, জিবি লেভেল। তো আমাদের এই ফাউন্ডেশন লেভেল থেকে জিবি লেভেল পর্যন্ত কাউন্ট হয়ে যাবে। আচ্ছা, আর কোনো কিছু যদি আমার দেখতে হয় সেটা আমি একটু দেখি। আমাদের রিভার্স সিলেক্ট করার অপশন আছে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, তো কলামটা প্লেসমেন্ট হচ্ছে আমাদের F1, সরি C1। Edit type same as usual, duplicate C2, C2 এর ডাইমেনশন যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট হয়ে দেওয়া। তারপরে আমি বলে দিই, এটা হচ্ছে 304.8 এবং হচ্ছে 53354। স্মলার ডাইমেনশনটা লিখবো আগে। apply, then এটা হচ্ছে আমাদের C2। আমাদের আরেকটা ডাইমেনশন আছে লাস্ট, সেটা হচ্ছে 304.8 609.6। the last duplicate C3 304.8 609.6। ওকে, এই হচ্ছে আমাদের রেফারেন্স, এই তিনটা কলাম। তো আমরা এখন কলাম প্লেসমেন্টটা করব। কলাম প্লেসমেন্ট আমি যে একটা শর্টকাট দেখাতে চাচ্ছি। আমরা কলামে সিলেক্ট যখন করব, আমরা প্রথমে সিলেক্ট করে নিই C1 C2 C3। আমরা C3 পজিশনগুলো করব। C3 পজিশনটা কোথায় কোথায় দেখে নিই। 1 2 3 এবং 4।
এখানে আমরা দেখি এখানে মডিফাই প্লেস স্টেশন কলামের নিচে আমরা দেখতে পাচ্ছি লোড লেভেল, তার পাশে হচ্ছে ভার্টিক্যাল কলাম, ইনজেট কলাম এন্ড দেন হচ্ছে অ্যাড গ্রিডস। আমরা গ্রিড অনুসারে এখন এটা প্লেসমেন্ট করব। আচ্ছা, এটা ক্লিক করলাম। দেন আমরা যেটা করব, আমাদের এখানে এখানে এই চারপাশে আমাদের স্কয়ার কলামটা বসাতে হবে সি1। আমরা কি করব দেখি, আমরা হচ্ছে এই গ্রিডটা সিলেক্ট করব, দেন কন্ট্রোল প্রেস করব। আমরা কার্সারটা একটু খেয়াল করে দেখুন, এখানে প্লাস চিহ্ন চলে এসেছে। দেন আমরা এস সিলেক্ট করব। তো এই দুইটার ইন্টারসেকশনে আমার এই কলামটা ক্রিয়েট হলো। আমি যদি এখন এটা সিলেক্ট করি, দেন আমার এই দুইটার ইন্টারসেকশনে নাম্বার 6 গ্রিড এবং এই নাম্বার গ্রিড এই ইন্টারসেকশনে আমার এই কলামটা প্লেসমেন্ট একদম সেন্টার টু সেন্টার হয়ে গেল। দেন আমাদের যেটা করতে হবে, 6 নম্বর গ্রিড এবং ডি নম্বর গ্রিডে কলাম প্লেসমেন্ট করতে হবে। অলরেডি 6 নম্বর গ্রিডটা আমাদের সিলেক্ট করা আছে। তো আমরা যদি ডি নম্বরটা কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, তাহলে আমাদের এই দুটো জায়গায় দেখুন কলামগুলো প্লেসমেন্ট হয়ে গেল। দেন আমরা ফিনিশ দিতে পারি। এটা হচ্ছে অ্যাট দ্য গ্রিডস এর টেকনিক। দেন আমরা এখন সেকেন্ড যে কলামটা, সেটা আমরা একটু এখন সিরিজ দেখে নিই আমরা কোনো ভুল করেছি কিনা। আচ্ছা, সিরিজে দেখলাম যে আমাদের লেভেল একটা দিলে একটা চলে যাবে। একটা চলে যাবে। এটা দেখেন তারপরে আমি যখন একটা দিছি 6 নিয়েছি। আমি অ্যাড কলাম দিয়েছি। অ্যাড কলাম না দিয়েছি। হ্যাঁ, এটা দাও একটা বুঝলো? এই যে আসলো। এখন আবার এটা দিলাম। এটা লাগবে না তো আর, এটা লাগবে না তো আর। লাগবে না? এই যে এই যে আসছে। এটা তো চলে গেছে। আপনি ওই যে না, এটা তো হয়, করা যায় তো। এটা আচ্ছা, কিভাবে আমি আবার একটু করতেছি, একটু স্লো মোশনে আপনি একটু দেখুন। কন্ট্রোল জেড দিয়ে দিলাম, ব্যাক। দেন আমরা এখন কলামটা সিলেক্ট করে আমাদের সি1 আমরা বসাবো, গ্রিড নাম্বার 1 এবং গ্রিড নাম্বার 8। তো অলরেডি আমরা অ্যাড গ্রিডস দিলেই আমাদের যে ফাংশনটা চলে আসবে। আমরা প্রথমে নাম্বার 1 গ্রিডটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল, আমরা কার্সারে প্লাস সাইন চলে আসলো, দেন গ্রিড এ। আচ্ছা, এখানে ক্রিয়েট হলো। দেন হচ্ছে আমি যদি এখন 6 নম্বরটা ক্লিক করি, আমি কিন্তু কন্ট্রোল অবস্থায় আছি। জুম ইন জুম আউট করে আমি এখন পজিশনে চলে আসলাম 6 এবং ডি অপশনে। এখন কন্ট্রোল দিয়ে আমি এখন ডি অপশনটা যদি সিলেক্ট করি, দেন এই দুটো কলাম প্লেসমেন্ট হয়ে গেল। সিরিজ আমরা বেরিয়ে আসবো। Then as C2 at grids. আমাদের অ্যাড গ্রিডস এ যেটা আছে এখানেও আছে। আচ্ছা, এখানে একটু ভুল করেছি। গ্রিড নাম্বার 2 সিলেক্ট করলাম, দেন এ সিলেক্ট করলাম, আস্তে আস্তে যাই। ডেপথ আচ্ছা, ডি অপশনে যাই, ডি অপশনে আমাদের প্লেসমেন্টটা হয়ে গেল, দেন আমি ফিনিশ। আর আমাদের এখানে কিন্তু রোটেট করতে হবে। রোটেট অপশনটা আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, এটা প্লেসমেন্ট করে আমরা রোটেট করতে পারবো। C2 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 অলরেডি সিলেক্ট করা আছে, অ্যাড গ্রিডস দিব, দেন
বি সি নাম্বার 6। ওকে, পেজে চলে আসবো। রাইট ক্লিক ক্যান্সেল, দেন এখন আমি কলামটাকে স্পেস বার দিয়ে রোটেট করে দেব। স্পেস। আচ্ছা, এখন হচ্ছে C3 এটা পজিশন করতে হবে। আমি আবার একটু দেখিয়ে দিই, আমাদের কিন্তু হাইট আমি সিলেক্ট করে রেখেছি এবং উপরে প্লেনের সাথে যাতে কানেকশন থাকে সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। দেন অ্যাড কুইট সিলেক্ট করে আমি এখন C3 বসাবো। read number 2, then read number B, number C, number 3, 4, and 5. Right click cancel, right click cancel. আমরা সিস্টেম মানে রানিং প্রোগ্রামটা থেকে বের হয়ে আসবো। ওকে, এখন আমরা জিডিবিতে দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি ফাউন্ডেশনের পোর্শনটা কমপ্লিট। আমাদের শুধু ওই রেফারেন্সটা সিলেক্ট করতে হবে। আমি এখানে একটু রেফারেন্স দিয়েছি আপনাদের সবাইকে। এই লেভেলের রেফারেন্সে আমরা বসাবো। কলামের সাইজটা তখন আমরা সিলেক্ট করবো। তো আপাতত আমি এখন এভাবে দেখাচ্ছি। এখন আমি যেটা দেখাতে চাচ্ছি যে রেইনফোর্সমেন্টটা কিভাবে বসাতে হয়। তো রেইনফোর্সমেন্ট বসানোর সময় আমরা যে টেকনিকটা অ্যাপ্লাই করব, তো অলরেডি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ফাউন্ডেশন ডিজাইনটা হয়ে গেছে। প্রত্যেকটা কলামে 5 স্টোরি বিল্ডিং এর যে ফাউন্ডেশন ছিল, থ্রি টাইপস অফ ফাউন্ডেশন এন্ড থ্রি টাইপস অফ কলাম। ওকে, এন্ড এখন আমি যেটা করব সেটা হচ্ছে রেইনফোর্সমেন্ট বসাবো। রেইনফোর্সমেন্ট বসাতে হলে ভিউ বারে যাব, এখান থেকে সেকশন নিব। সহজ পদ্ধতি আর আমরা থ্রিডিতেও করতে পারি, তবে থ্রিডিতে আমি করে দেখাবো, আপনারা এই থ্রিডিতে করে বুঝবেন যে কত কঠিন। আচ্ছা, তো সহজ শর্টকাট পদ্ধতিগুলো আমরা দেখবো, মানে সহজ পদ্ধতিগুলাই দেখবো। আমি সেকশন নিলাম, দেখুন আমার সেকশনটা কোথেকে নিলাম। আমি এখানে এই প্লেনটা নিয়েছি। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। আমরা এই সেকশনে ডাবল ক্লিক করব। এই যে আমাদের সেকশন 1 ভিউটা চলে এসেছে। প্রজেক্ট ব্রাউজারে একটু খেয়াল করবেন, প্রজেক্ট ব্রাউজারে সেকশন প্লাস সেকশন যে অপশনটা, এখানে দেখুন সেকশন 1 একটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, আমরা এই বাউন্ডারিটা একটু সিলেক্ট করে দিই। ওকে, তো আমরা কিন্তু টার্গেট করেছি এই ফুটিংটাকে, ফার্স্ট ফুটিংটাকে আমরা টার্গেট করেছি সেকশন 1 এ। আমরা এখন রিইনফোর্সমেন্ট বসাবো। আর আমাদের হাতে সময়টা খুবই কম, তো সেই কম সময়ের মধ্যে আমি প্যারামিটারটা শো করব যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো রিইনফোর্সমেন্টটা আমি এখন যেভাবে বসাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখুন। আমাদের কিন্তু কভারটা সিলেক্ট করতে হবে। তো কভার কিভাবে সিলেক্ট করে, আমরা স্ট্রাকচারের এখানে গিয়ে এখানে এই অপশনটা দেখতে পাচ্ছি, রিইনফোর্সমেন্ট অপশনে সিলেক্ট রিবন কভার। ওকে, তো আমরা একটু দেখে আসি আমাদের কভারের ইন্ট্রোডাকশন গুলো কিরকম আছে। ফাউন্ডেশনের জন্য 50 mm, কলামের জন্য 40 mm, বিমস এবং বিটস এর জন্য হচ্ছে 30 mm, স্টিয়ার্স এর জন্য 20 এবং স্ল্যাবস এর জন্য 30। আমাদের যেহেতু ফাউন্ডেশন এবং কলাম একসাথে করতে হবে, তো 50 এবং 40 আমরা দেখে নিলাম। আচ্ছা, তো আমাদের ফাউন্ডেশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমরা দুটো অপশনে যেতে পারি। একটা অপশন হচ্ছে রেইনফোর্সমেন্ট, এখানে কার্সরটা খেয়াল করেন। রেইনফোর্সমেন্টে ক্লিক করব, রিভার কভার সেটিং এটা পাবো। অথবা আমরা ঠিক এই যে এখানে কভার সেটিং এর ইন্টেরিয়র এর এই অপশনটাতে তিনটা ডট আছে, এটা ক্লিক করলে আমরা এই রিভার সেটিং এর ইন্টারফেসটা পাবো। আচ্ছা, তো এখন এখানে যেটা করতে হবে যে অ্যাড দিতে হবে। আমরা এখানে ফাউন্ডেশন লিখে দিই।
ফাউন্ডেশন এবং আমাদের যে সেটিংটা সেটা 50 করে নেব। দেন আবার রিভার্স সেটিং এ অ্যাড কলামে কিন্তু অলরেডি 40 করাই আছে, করা নেই। আচ্ছা, করার পর আমাদের কার্সরটা দেখুন, কার্সরের সাথে কিন্তু কার্সরটা একটু চেঞ্জ হয়ে আছে। এই মানে হচ্ছে আমাকে এখন সিলেক্ট করতে হবে। আমি যদি এখন ফুটিং এ ক্লিক করি, দেখুন ফুটিং এ ক্লিক করার সাথে সাথে এই জায়গাটাতে একটু চেঞ্জ এসেছে। এখানে একটা অপশন আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা যেহেতু ফুটিং, আমরা ফাউন্ডেশন যেটা রিসেন্টলি অ্যাড করেছি, ফাউন্ডেশন 50 এটা আমরা সিলেক্ট করে দিই। আমাদের কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা ক্যান্সেল দিয়ে আমরা এই ফুটিং একটা ক্লিক করব। দেখুন প্রপার্টিজ আমাদের এখন কি শো করছে, এটা হচ্ছে এই ফন্ট ফুটিং এ আমাদের এই যে বড় করে স্ট্রাকচারাল রিভার কভার ফাউন্ডেশন 50 তো কভার ইজ ফ্রিডম। তো এখন সেম ব্যাপার, কভারে যাব। আমি এটা দেখেছি, এখন আমি এটা এইবার দেখাই। রিভার কভার সেটিং ক্লিক করলাম। এখানে আমরা কলাম এবং ফাউন্ডেশন আমরা এডিট করে রেখেছি। ওকে, আচ্ছা এখন কার্সরটা একটু খেয়াল করে দেখো। এখানে আমি এখন কলামটা সিলেক্ট করব। আমাদের কিন্তু প্লেন কনফিগার কোনো রেইনফোর্সমেন্ট বসানো নেই। আচ্ছা, কলাম সিলেক্ট করার সাথে সাথে কভার সেটিং এর এইখানে একটা লিস্ট চলে আসবে। এই লিস্টটা থেকে আমাদের এখন কলাম 40 সিলেক্ট করে দিতে হবে। দেন আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন রাইট ক্লিক ক্যান্সেল তে বের হয়ে আসবো। চেক করার জন্য আমরা এটাকে ক্লিক করব। আমরা প্রপার্টি দেখতে পাচ্ছি C1 কলামের ক্ষেত্রে রিভার 40 স্প্রেড। ওকে, এখন যে আমরা স্ট্রাকচার রিবনে আছি, আমরা রিভার অপশনে যাই। এখানে যেটা বলছে রিভার শেপ ডেফিনেশন উইল ইনক্লুড হুকস এন্ড উইল ইগনোর দ্য এন্ড ফ্রেগমেন্টস। আমাদের এইটা এখানে হুকস থাকবে, এটাই বলছে। আর দিস অপশন ক্যান বি চেঞ্জ অন রেইনফোর্সমেন্ট সেটিং। রেইনফোর্সমেন্ট সেটিংস থেকে আমরা সেটা চেঞ্জ করতে পারবো এন্ড শুড বি সেট বিফোর অ্যাডিং এনি রিভার এলিমেন্টস টু দ্য প্রজেক্ট। আমরা ওকে করে ফেলেছি। আচ্ছা, ওকে দিলে এই ইন্টারফেসটা চলে আসবে রিভার শেপ ব্রাউজার। আচ্ছা, তো আমরা একটু ওই ড্রয়িংটা দেখে আসি। ড্রয়িং এ এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো হুকস নেই। তো আমরা হুকসটা অ্যাড করব এখানে। এটা ফার্স্ট ক্লাসে আমি একটা হুকস অ্যাড করে দিয়েছিলাম। আচ্ছা, তো রিভার শেপ ব্রাউজার আমরা দেখি কোনটা হুক আছে। এখানে দেখা যাচ্ছে M-02, এটা আমরা সিলেক্ট করলাম। রিভার ইজ সিলেক্টেড। একটু জুম ইন করে নেই। M17 তো নিচে যে 17 পাবো এসছে। এটা হুকটা খুব বড়। আচ্ছা, আমরা সিলেক্ট করে দেখি। এই যে পুরোটা জুড়ে আসছে। এটা কাভার পর্যন্ত যাচ্ছে। আচ্ছা, এটা আমরা যেটা দিচ্ছি এটা আপাতত বসাই। আচ্ছা, বসানোর পর আমরা এখানে ফাইন দিব। ফাইন দিলে আমরা রেইনফোর্সমেন্টটা কিন্তু থিন লাইনে দেখতে পারবো। ঠিক আছে, আমি আবার একটু বলি, রিপিট করি। আমরা রেইনফোর্সমেন্টটা ক্লিক করব। দেন আমরা এই অপশনে গিয়ে ডিটেইল লেভেল ফাইন, এটা ফাইন সিলেক্ট করে দেব। ওকে, রেইনফোর্সমেন্টটা এখন ক্লিক করে দেখি আমাদের প্রপার্টিস রিভার যেটা বলে সেটা হচ্ছে 13 mm। আমরা রিভার যেটা সিলেক্ট করেছিলাম এটা আমরা 60 mm মেনলি দেই। 60 mm টা চেঞ্জ করে দিলাম আমরা। আর ডিরেকশনটা আমাদের একটু খেয়াল করতে হবে, এটা শর্ট ডিরেকশন না লং ডিরেকশন। যেহেতু এটা স্কোয়ার, তো শর্ট ডিরেকশন লং ডিরেকশন ইজ সেম। আর এখানে আমরা 6টা নিব। তো 6টা বসানোর সিস্টেমটা হচ্ছে আমরা এটা রেইনফোর্সমেন্ট ক্লিক করলে এই রিবনে আমরা যেটা দেখতে পারবো মডিফাই স্ট্রাকচারাল রিভার। ঠিক এটার নিচেই লেআউটে আছে এই লিস্টে আছে, লিস্টে আমরা দেখি সেখানে ফিক্স নাম্বার, ম্যাক্সিমাম স্পেসিং। আমরা এই দুটো অপশন ব্যবহার করি সবসময়, সেটা হচ্ছে ফিক্স নাম্বার এবং ম্যাক্সিমাম স্পেসিং। তো আমরা যেহেতু নাম্বারটা জানি কয়টা আমরা বসাবো, তো অলরেডি এখানে 3টা অপশন আছে। আমি 6 দিব। আচ্ছা, 6টা হয়ে গেল। এখন এটা আমরা কিভাবে দেখবো? এটা দেখতে হলে আমাদের এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে 3D ভিউ। 3D ভিউটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর
আমার অনেকগুলো ভিউ দরকার। আমরা বারবার এটা কিন্তু ডিফল্ট ভিউ, তো এটা আমরা যদি চেঞ্জ করে ফেলি তাহলে একটু প্রবলেম করতে হবে। তো এটা আমরা ডুপ্লিকেট করার সিস্টেম আছে আমাদের। তো এখানে দুটো অপশন, ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট উইথ ডিটেইলিং। যেখানে আমরা যদি ডিটেইলিং রাখতে চাই তাহলে ডিটেইলিং এ 3D ভিউটাও ডুপ্লিকেট হবে। তো আমি আপাতত ডুপ্লিকেটই করছি। এটা আমরা রিনেমও করতে পারি। আচ্ছা, আমি এখন 3D কপি 1 এ আছি। আমরা এখন যদি প্রপার্টিস এ যাই, প্রপার্টিস এ এই একটা অপশনে দেখুন, এই ক্যামেরা অপশনের ঠিক নিচে সেকশন বক্স আছে, এই টিকটা যদি আমি এখন দিয়ে দিই তাহলে একটা বক্স চলে আসলো। আচ্ছা, তো আমরা এখন টার্গেট করব, আমরা যে যেই এনফোর্সমেন্ট আমরা দেখতে চাই, ফুটিং এর এনফোর্সমেন্ট আমরা যে ভালো করে দেখতে চাই, এই স্পোর্টস বক্সটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখবো যে আমাদের এখানে অনেকগুলো ডিরেকশন চলে এসেছে। এটা হচ্ছে একটা এক্সট্রুশন। আমরা যদি স্কেচআপ এর ব্যবহার জানি, এক্সট্রুশন একটা অপশন ছিল। তো এটা দিয়ে বানানো কমানো যায়। তো আমরা বাউন্ডারিটাকে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবো। আচ্ছা, আমরা কিন্তু আমাদের টার্গেটেড ফুটিংটাকে বাউন্ডারিতে নিয়ে এসেছি। এখন যেটা করবো যে আমরা এই লাইনগুলো একটু হাইড করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। তো হাইডিং ভিউ অপশন আমাদের আছে। হাইডিং ভিউতে এলিমেন্টস আমি এই বক্সটা আমি হাইড করে দিলাম। আর লেভেলটা আমি হাইড করে দিব। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেটেড। এখন আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, দেখুন ফিল্টার অপশনে গিয়ে আমি এখন কি কি পাবো। এখানে কি কি অপশন আছে, ফ্লোরস আছে, স্ট্রাকচারাল কলামস আছে, স্ট্রাকচারাল ফাউন্ডেশনস আছে এবং স্ট্রাকচারাল রিভার্স আছে। আচ্ছা, তো এখন চেক নাম দিব। আমি কোন জিনিসটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল রিভার। আমি সিলেক্ট করতে চাচ্ছি, অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। আচ্ছা, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ভিতরে যে এনফোর্সমেন্ট সেটা সিলেক্ট হয়ে আছে। আমরা প্রপার্টিস অপশনে গিয়ে দেখি, একটু নিচের দিকে যদি যাই, এখানে গ্রাফিক্স এর ভিউ ভিজিবিলিটি স্টেটস আছে। এটা যদি আমরা এখন ক্লিক করি, আমরা নতুন যে এই 3D ভিউটা ক্রিয়েট করেছিলাম, এই যে দেখুন ভিউ ট্যাবে এবং ভিউ নেমে এই যে 3D ভিউ কপি 1, এখানে আনঅবসকিউরড আছে, তার মানে এটা দেখার মানে নট ভিজিবল। আমরা একটু ভিজিবল করার জন্য ঠিক এই স্ট্রাকচার ফরমেশন ঠিক একটু তার এগারো বছর আমরা কি এর পরে স্ট্রাকচার আমাদের রিভার আছে রিবার মনে হয় আপনি দেন না তাহলে। আপনি একটু দেখি। সবচেয়ে যাতে যাতে আচ্ছা, আমরা কিন্তু একটু রিকল করি, আমরা কিন্তু 6টা দিয়েছিলাম। এখানে 6টা এনফোর্সমেন্টই আছে। আচ্ছা, তো এখন আমরা একটু সেকশন 1 এ চলে যাই। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে রিভার প্লেসমেন্টে আমরা পারপেন্ডিকুলার অপশনটা ব্যবহার করেছিলাম। তো রিভার অপশনে যাই, দেন সেম যে শেপটা আমরা সিলেক্ট করেছিলাম M02। তো এখানে রিভার প্লেসমেন্ট এইটা যদি ক্লিক করি, রিভার প্লেসমেন্ট এটা, এটা যদি ক্লিক করি এখানে দেখা যাচ্ছে যেটা আমাদের সিলেক্ট করা আছে প্যারালাল টু ওয়ার্ক প্লেন। সেকেন্ড আমরা প্যারালাল টু কভার, পারপেন্ডিকুলার টু কভার। আমরা পারপেন্ডিকুলারলি দেব, জাস্ট প্লেসমেন্টটা যে কোনো জায়গায় দিলেই হবে। রাইট ক্লিক ক্যান্সেল, রাইট ক্লিক ক্যান্সেল। এখন এটাকে ক্লিক করে ঠিক একই বিষয়ে আমরা যেটা করব, নাম্বারিং বানাবো। মডিফাই স্ট্রাকচারাল রিভার ঠিক নিচে লেআউট, এখানে সিঙ্গেল অপশনে ফিক্সড নাম্বারটা সিলেক্ট করব। আর আমাদের যদি স্পেসিং দেওয়া থাকতো স্পেসিং আমরা সিলেক্ট করতে পারতাম। তো স্পেসিং এর অপশনটা আছে, আমরা সামনে দেখব একটু পরে। আচ্ছা, এখানে আমি 6 দিয়ে দিই। আচ্ছা, আমরা এখন একটু সিলেক্ট করব কারণ এখানে রেইনফোর্সমেন্ট একটু ওভারল্যাপ হয়ে আছে। আচ্ছা, এটা সিলেক্ট করার সাথে সাথে দেখা যাচ্ছে এখানে কিছু ইয়ে মুভমেন্ট করা যায়। আমরা তাহলে ওভারল্যাপ জিনিসটাকে সমাধান করে ফেলবো। না, না, এটা মুভমেন্ট করা যায়। যেহেতু আমরা ফিক্স নাম্বার করেছি,
এটার স্পেসিংটা কিন্তু নির্দিষ্ট না। আচ্ছা, তো আমরা এখন 3D কপিতে যাই। এখানে আপনারা একটু খেয়াল করে দেখুন, আমরা যেই চেঞ্জটা করেছি সেটা কিন্তু আছে, কিন্তু এটা দেখা যাচ্ছে না। আমরা যদি একটু নড়াচড়া করে দেখি, এটা কিন্তু দেখা যাচ্ছে না। তো আমাদের এখন যেটা করতে হবে, এটাকে আবার সিলেক্ট করতে হবে, দেন ফিল্টার। এই কাজটাতে মানে এই ভিউটা পাওয়ার জন্য আমাদের এই কাজটা একটু বারবার করা লাগবে, এটা একটু খেয়াল রাখবেন। ফিল্টার অপশনে গিয়ে আমরা যে জিনিসটা চাচ্ছি সিলেক্ট করতে, শিফট নাম দিয়ে আমরা রিভারটা সিলেক্ট করব। অ্যাপ্লাই ওকেতে বের হয়ে আসবে, যেহেতু সিলেক্ট করা আছে আমাদের প্রপার্টিস এবারে পুরো প্রপার্টিস শো করবে। আমরা নিচে গিয়ে এই যে ভিউ ভিজিবিলিটি সেটস, এডিট অপশনে গিয়ে এইটা ঠিক করে দিব। আমাদের এখন ভিজিবিলিটি শো করতেছে, এনফোর্সমেন্ট যেভাবে আছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের 5 স্টার বিল্ডিং এর আইএসএ কোড ফাইলটা আমরা নিয়েছি, দেন সেটা ডিরেক্টলি আমরা রেভিটে কিভাবে কোড করা যায় সেটা করেছি। সেখান থেকে আমরা ফাউন্ডেশনের ডাইমেনশন গুলো নিয়েছি, হেল্প নিয়েছি, এবং অ্যাকর্ডিং টু দ্য ডাইমেনশন আমরা কলাম লেআউট থেকে কলামের পজিশন, ফুটিং এর পজিশন সেগুলো আমরা দেখেছি। দেন আমরা রেভিটে আসলে 3D ভিউতে যাই। আমাদের এই হচ্ছে আজকের ক্লাসের করণীয়। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফাউন্ডেশনে আমাদের ফাউন্ডেশন ডিজাইনটা কমপ্লিট এখানে। তো নেক্সট ক্লাসে আমি যেটা করবো সেটা হচ্ছে গ্রেড বিমের অপশনটা আমি দেখাবো। আর আজকে যদি সময় থাকে তাহলে ভালো হতো, আমি প্রোপাগেট আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলতে চাই, প্রোপাগেটটা আমি এখন দেখাবো না, তবে প্রোপাগেটের অপশনটা আমি একটু আলোচনা করি এখানে। স্ট্রাকচার, রিভার অপশন। নর্মালি 2023 ভার্সনের 23 ভার্সনের আগেগুলোতে যেটা হতো যে রেইনফোর্সমেন্ট গুলো কিন্তু আমাদের ম্যানুয়ালি বসাতে হতো। আর সেটার জন্য আলাদা একটা অ্যাডভান্স ছিল, যেটা ফ্রি ছিল তখন। দেন পরের বছর থেকে এটা পারচেজ লিস্টে পড়ে যায়। তো তখন আমরা রেইনফোর্সমেন্টটা আমাদের ম্যানুয়ালি বসাতে হতো। এখন যেটা নতুন ভার্সন, যেটা হচ্ছে প্রপাগেট একটা টুল এসেছে, সেটা আমি সামনে দেখাবো। এখন পুরোটুকু করি নেই, সেটা সামনের ক্লাসে দেখাবো, একটু সময় লাগবে এটা, যেহেতু এটার মাধ্যমে আমরা কিন্তু আসলে আমাদের বারবার রিইনফোর্সমেন্ট গুলো এভাবে না বসে আমাদের সেটাকে কপি করতে পারবো reinforcement গুলো। ঠিক আছে? তো টুলগুলোতে ক্লিক করেন, ক্লিক করার পরে এই প্রপাগেট আসবে, এই আপনাদের টুলের মধ্যে দিয়ে ওখানে দিলে মানে ওই আপনি যে মানে রেসপন্সটা হ্যাঁ, ওইটা সিলেক্ট করা লাগবে। আচ্ছা, তো এটা নেক্সট ক্লাসে দেখাই দিই। ওকে, তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো নেক্সট ক্লাসে আমরা কি কি দেখাবো সেটা আমি বলে দিলাম। নেক্সট ক্লাসে আমরা ইম্পর্টেন্ট যেটা দেখবো সেটা হচ্ছে প্রজেক্ট প্যারামিটার এবং শেয়ার প্যারামিটার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।